আশা করি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি আজকে গরু গোস্ত রান্না করব। সবাই তো দেখতেই পাচ্ছেন আমি গরু গোস্ত রান্না করতেছি। তো গরু গোস্ত যারা রাঁধতে পারেন না তারা আমার থেকে শিখে নেবেন। প্রথমে গরু গোস্ত ভালো করে পরিষ্কার করে আমি ধুইছি, ধোয়ার পরে আনছি, আনার পরে এখানে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়া হলুদ, মরিচ, তেল সব কিছু দিছি। দেওয়ার পরে এখানে মাখাই নিছি, কতক্ষণ হাতে মাখাই নিছি, মাখাই নেওয়ার পরে চুলার ভিতরে বসাই দিছি। বসাই দেওয়ার পর এরপরে কষাইছি কতক্ষণ, অনেক ধরেন 5 থেকে 10 মিনিট কষাবেন। যত কষাবেন ততই কিন্তু মজা। তো কষানোর পরে যখন মানে গোস্তের যখন পানিতে থাকে তখন ওই পানিতে যখন শুকাই যাবে তারপরে আলু দিবেন। আলু দেওয়ার পরে একটু পানি দিয়ে তারপরে কষাবেন সুন্দর মতন করে। কষানোর পরে তারপরে একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে আন্দাজ মতন পানি দেবেন, এটাই শেষ পানি দেওয়া। মানে এই পানিতে আপনার গোস্ত সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে। এটা সুন্দর মতন করে কষাইয়া এরপরে আন্দাজ মতন পানি দিয়া তারপরে ঢাকনা দিবেন। ঢাকনা দেওয়ার পরে আরও ধরেন 25 থেকে 30 মিনিট পর্যন্ত রাখবেন। রাখার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামাই নিয়ে এসে পরিবেশন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মনেরই অজান্তে কখন যে কান্তে তোমার কাছে এসেছি, সে কি বলা যায় তবে কথা, ভালো লাগার শুরু বুকে দূর দূর কখন ভালোবেসেছি। এই যেন সেই আকাশ জুড়ে তারা গোনার বৃথা খেলা।